শুভ নববর্ষ। বছরের প্রথম দিন বাজার করলি, সারা বছর কিন্তু বাজার করবি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ফ্রেশ নিউ ব্লগ। আসলে আমার এই ব্লগ ছিল বাংলা নববর্ষের। গামলাতে রেখে দাও, দই রেখে দাও। এই দই এখানে রাখবে না, ঠাকুর ঘরে। ছেলে বাজার নিয়ে চলে আসলো, রেখে দাও, কোথাও রেখে দাও। বলছিল দোকানে দোকানে প্রচন্ড ভিড়, তার উপরে দোকানদার মদ খেয়ে নাকি বসে আছে। আমি বলছিলাম মধু খেয়েছে। বাজার করে এসে সে নিজে মাংসটা ধুয়ে দিল, যদিও পরে পেঁয়াজ রসুন আদা সব কিছু সেই কেটে দিল। এটা আমার নতুন শাড়ি, আজ প্রথম পরব। শাড়িটা দিয়েছিল বিয়ে বাড়িতে আমার ভাইপো। আর বৈশাখী হাট থেকে ব্লাউজটা কিনেছি, আমার পুরো এক সেট হয়ে গেছে। স্নান টান করে নতুন শাড়িটি পরে নিয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। বেশ বেলা হয়ে গেছে, কাজের মাসি নেই, সমস্ত কাজকর্ম একা হাতেই করতে হচ্ছে। ছাদে মধ্যে নিচে 3 জায়গাতেই ফুল গাছ, ফুল, তুলসী পাতা, দূর্বা, সব কিছু নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। বছরের প্রথম দিন ভালো করে প্রসাদ দিয়ে পুজো দেব, যাতে সারা বছর ভালো ভালো প্রসাদ ঠাকুরকে দিতে পারি আর আমরাও সেই প্রসাদটা নিতে পারি। খই বেছে নিলাম, অনেক সময় লাগলো এই কাজটি করতে, খালি চোখে দেখা যায় না। পুজো শেষ হয়ে গেল, প্রসাদ মেখে খেতে খেতে প্রায় 1:45 বেজে গেল। এখনও রান্নাই শুরু করতে পারিনি, না জানি আজ কটা বাজবে বেলা দুপুরের খাবার খেতে খেতে। তবে বেশি আয়োজনও ছিল না, বেশি ভেজালও ছিল না। ছেলে আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু কেটে কুটে দিল, বাজারও করে দিল। অনেকটা সহজ হয়ে গেছে আমার পক্ষে আজ। চেন্নাইতে যখন পড়াশোনা করতো তখন ওর পয়সা বাঁচিয়ে আমার জন্য একটি 3 চুলা বিশিষ্ট গ্যাস ওভেন কিনে দিল। এইসব মেশিনারি জিনিস অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে। আমার ভাগ্যটা ভালোই ছিল, খুব ভালো হয়েছে গ্যাস ওভেনটি। সব কিছু যেহেতু রেডি ছিল, 3 চুলাতে একসঙ্গে বসিয়ে দিয়েছি, যদিও আমার দুটোই হাত। রান্নাঘরের চিমনিতে এত শব্দ, কান কপাল খারাপ করে দেয়। তুলি চলে আসলো, যদিও সে ভাত খেয়ে এসেছে। আসার সময় মিষ্টি নিয়ে এসছে। জিজ্ঞাসা করলাম, কিরে তুই আমাদের সাথে খাবি? হ্যাঁ অল্প খাবো। এসে তাড়াতাড়ি করে স্নান সেরে নিল। রান্না হয়ে গেছে, আমি কড়াইতে খাবারগুলি নিয়ে নিচ্ছি। গাছ থেকে কলা পাতা নিয়ে আসলাম, আজ বাঙালির নববর্ষ, কলা পাতা করেই খাবো। আয়োজন একেবারে সীমিত, ডাল, মাছ ভাজা, মাংস, মিষ্টি, দই, কাঁচা লঙ্কা, লেবু পাতা। আজকের মিনি ব্লগটি এখানেই রাখছি। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।